আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইজ, যারা মুরগির গিলা খেতে চান না, আমি যেভাবে করছি এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনি খেতে পারবেন। আমি একটা ভিডিও দেখছিলাম, ভিডিওর মাধ্যম দিয়ে আমি ট্রাই করছি, ওই ভিডিও দেখে আমিও নিজে ট্রাই করছি। এত সুস্বাদু হয়েছে আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনারা কিভাবে তৈরি করবেন? আপনারা তৈরি করার জন্য গরম পানি করে গরম পানির ভিতরে লবণ একটু হলদি দিয়ে দিবেন আর মুরগির গিলিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে অনেকক্ষণ ধরে সুন্দরভাবে সেদ্ধ করে সেদ্ধ যখন হয়ে যাবে সেখন লাভিয়ে ফেলবেন। এই আমার মতন ভুড়ির মতন সুন্দরভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আবারও আপনি ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেবেন। ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে আপনি তেলে ভেজে নেবেন। একটু কড়া কড়া করে ভাজবেন, কড়া কড়া করে ভাজলে মসমসে হবে, ঠিক আছে? এখানে একটু কড়া কড়া করে ভেজে নেবেন। দেখুন আমি ভিডিওতে দেখাচ্ছি কিভাবে আপনি ভাজবেন। আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যারা মুরগির গিলা খায় না, এভাবে একবার ট্রাই করে দেখবেন। এই যে দেখুন ফাইনাল লুক, দেখছেন কত সুন্দর কালার চলে এসেছে। আপনারা এভাবে ভেজে নেবেন, এভাবে ভেজে খাবেন, দেখবেন কোনো গন্ধ কোনো কিছু থাকবে না। ভেজে নেওয়ার পরে তারপর আপনারা আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা সব এর ভিতর দিয়ে দিবেন। আমি ব্লেন্ডার করে একবারে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পানি ইউজ করবেন না, ঠিক আছে? বাড়তি পানি ইউজ করবেন না। আপনারা যখন মশলাটা বানাবেন, এই যে দেখুন আমি ব্লেন্ডার করছি, এই ব্লেন্ডারে ধুয়ে যেটুকু পানি দেওয়ার দরকার এটুকুই পানি দিয়ে দেবো। বেশি একটা পানি ইউজ করবেন না। আপনি তো প্রথমে সেদ্ধ করে নিয়েছেন, ঠিক আছে? এই যে দেখুন আমি মশলাটা দিয়ে দিলাম, মশলাপাতি দিয়ে এখন একসাথে লাড়বো, ঠিক আছে? লাড়ার পরে আপনাদেরকে আমি ফাইনাল লুক দেখাবো। এই যে দেখুন কত সুন্দর একটি ফাইনাল লুক চলে এসেছে, দেখছেন? তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনি খেতে পারবেন। এখানে কিন্তু গিলার যে একটা গন্ধ থাকে, এই গন্ধটাও কিন্তু এখানে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।